সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে শুক্রবার, নামাজ পড়ে আসার পরে একটা কাজে আর কি মানে মানে হঠাৎ করে ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে একটা স্ক্রল করে একটা পোস্টে গিয়ে আমার চোখটা আটকে গেছে। চিন্তা করলাম যে আসলে যে ঘটনাটা ঘটেছে এটার জন্য মূল দায়ী হয়তো বা আমি নিজেই। তো আসলে এই জন্য শেয়ার করতেছি। কেন বলতেছি কথাগুলো, যে আমি বেশ কিছু বাইকিং কমিউনিটি বলেন আর বাইকিং গ্রুপ বলেন কিংবা পেজ হ্যান ত্যান হাবিজাবি অনেকে আমরা অনেক সময় ছোট ছোট কিছু মানে ডিসিশন নিয়ে থাকি এবং ডিসিশন দিয়ে থাকি। যেমন বেশ বড় দুইটা বাইকিং গ্রুপ আছে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন জেলায় বেশ কয়েকটা গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে মোটামুটি আমরা অনেকে বাইক ট্রাভেল করি, অনেক আগে থেকে বাইক ট্রাভেল করি কিংবা অনেকে রিসেন্ট বাইক ট্রাভেল করি, হটেভার যাই করি না কেন সবকিছুর ঊর্ধ্বে একটা জিনিস কথা বলা যায়, সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কিংবা স্কিল, এগুলো আপনি হচ্ছে মানে মুখে বলবেন, একজনকে বলে দিলেন সে শিখে গেল এবং সে এক্সপিরিয়েন্স হয়ে গেল, বিষয়টা এরকম না। এটা একটা দামি জিনিস, এটা একটা ভ্যালু আছে। আমরা গ্রুপে অনেক সময় চোখ পড়ে যে আমি 100 সিসি নিয়ে অমুক জায়গায় যেতে যাচ্ছি, 200 সিসি নিয়ে অমুক জায়গায় যেতে যাচ্ছি, আমি প্রথম লং ড্রাইভে যাব, কি কি করণীয়, হ্যান ত্যান হাবিজাবি, এগুলো অনেক কিছু লিখে থাকে। এবং পোস্টদাতাকে আমরা অনেকেই অনেক ধরনের উপদেশ দিয়ে থাকি। আসলে সেই উপদেশগুলা কি আসলে তার লাইফে কতটুকু ভ্যারি করে আর কি আমার কাছে জানা নাই। আসলে আমি নিজেও আসলে খুব অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি আসলে আজকের ঘটনাটায়। ঘটনাটা কি আমি আসলে বলি আপনাদেরকে। ঘটনাটা হচ্ছে, আমার এক খুব ক্লোজ ছোট ভাই, আমি হয়তো টুকটাক ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং আমার কিছু ভাই ব্রাদার আছে, সবারই থাকে, আমারও টুকটাক কিছু ছোট ভাই ব্রাদার আছে। সে আমাকে আসলে মানে গতকালকে বলেছিল যে ভাই আমি ইয়েতে যাব, উম সাজেক যাব, প্রথম যাচ্ছি, তাহলে কিভাবে যাব, কি করব, আমি এর আগে কখনো হাইওয়েতে ওইভাবে রাইড করিনি। তা আমি তাকে জাস্ট বললাম যে আসলে ভাই, আসলে হাইওয়েতে রাইডটা এত সহজ না যে আমি বললাম আপনি করে ফেললেন। অনেকে তো যায়, বলে অনেকে যায় আসলে লাকের উপরেও ডিপেন্ড করে। কিছু এক্সপিরিয়েন্সের দরকার আছে, আপনি একটু লং এ না গিয়ে একটু আশেপাশে ঘোরেন, দেখেন, আপনি বুঝতে পারবেন। তো তারপরে আসলে এটা বলার পরে সে একটু মন খারাপ করে এবং লাস্ট ফিনিশিং আমি বলে দিই ভাই তেমন কিছু না, জাস্ট হচ্ছে নর্মালি যাবেন, নর্মালি চালাবেন। তো পরবর্তীতে তো আমি তাকে বলে দিই যে আসলে এই বিষয়গুলো নর্মালি যা 50-60 কিলো 100 কিলো পর পর ব্রেক দিবেন, 50-60 কিলো পর ব্রেক দিবেন, হাওয়া কম রাখবেন, বৃষ্টির ভিতরে রাইড করেন না, হ্যান ত্যান হাবি জাবি বেসিক যে জিনিসগুলো আছে এগুলো বলে দিছি। বাট আনফরচুনেটলি আসলে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। রিজনটা আসলে বলতে পারতেছি না। গতকালকে সে অ্যাক্সিডেন্ট করেছে এবং মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। মানে কি বলবো, মানে সম্ভবত সে বাঁচবে কিনা আমার জানা নাই। যাই হোক, আমি আসলে তার ছবিও প্রকাশ করতে যাচ্ছি না এবং তার নামও প্রকাশ করতে যাচ্ছি না। আমি আসলে খুব অ্যাস্টনিশড যে আসলে আমরা কত সহজে এই মানুষকে এক্সপিরিয়েন্স বানিয়ে দিচ্ছি। এবং আমি এই দুর্ঘটনার জন্য আমি আসলে, আমার মনে হয় আমি নিজেকে দায়ী করা ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই, কারণ আমার জন্য আমি যদি তাকে মানা করতাম তাহলে হয়তো বা সে হার যাইতো না। যেহেতু ঘটনা ঘটে গেছে, তো আমার কাছে মনে হয় যে আমরা সবাই নেক্সট ডে, যদি এরকম কেউ আছে মানে জানতে চায় যে আমি যাইতে চাই কি করণীয়, ডিরেক্টলি যদি বলে বসি আমরা যে ভাই এর আগে কখনো হাইওয়েতে রাইড করেছেন কিনা, এগুলো যদি বলার পর তাকে যদি ইনফ্লুয়েন্স না করি, আমার মনে হয় সেও বেঁচে যাবে। আসলে দুর্ঘটনা বলে কয়ে আসে না, তারপরও কিছু সময় নিজের প্রতি দোষ নিতে হয়। তো মেসেঞ্জারের যে চ্যাটগুলা ছিল এগুলো আপনাকে আমি দেখাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।